আবাস পেতে গেলে দিতে হবে টাকা। কাঁথির রায়পুরের তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠছে। অভিযোগ যে আবাসের টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতেই বাড়িতে হাজির নেতা ও তার দলবল। টাকা না দিলে পরের কিস্তির টাকা বন্ধেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, যে অভিযোগ করা হচ্ছে সে অভিযোগ কি প্রশাসনকে জানানো হয়েছে? কোনো পদক্ষেপ কি নেওয়া হচ্ছে? দেখো, এখনো কোনো পদক্ষেপ নেই। যেখানে কাঁথি 1 নম্বর ব্লকের এই রায়পুর গ্রাম পঞ্চায়েতের টেঙ্গুয়া গ্রামে, এই টেঙ্গুয়া গ্রামে প্রায় আবাস যোজনার টাকা প্রথম কিস্তি যখন 60,000 টাকা করে ঢুকে, সেই আবাস যোজনার টাকা ঢোকার পরেই কিন্তু যেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের একটি নতুন কৌশল, যেখানে কাটমানি নেওয়া আছে। কারণ যেখানে গ্রামের অনুষ্ঠান হবে বলে এইরকম নাম করে কিন্তু 5,000 টাকা করে কাটমানি নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু উপভোক্তারা অভিযোগ করছে। সেক্ষেত্রে শুধু আবাস যোজনার টাকা নয়, এবং লক্ষ্মী ভান্ডারের যে 1,500 টাকাও ঢুকে তার থেকেও 500 টাকা করে দেওয়ার অভিযোগ। তোমার কাছে আসবো, তুমি সঙ্গে থাকো, আমরা শুনবো যে অভিযোগকারীরা ঠিক কি বলছেন। টাকা পেয়েছেন? কত টাকা পেয়েছেন? 60,000। এই যে টাকা পাওয়ার পরে কেউ আপনাকে টাকা চাইতে এসেছিল, কাটমানি চাইতে এসেছিল? না, সেরকম করে বলেনি। সদস্য বলেছে যে দিয়ে দিতে হবে তুমি প্রথম টাকা পেলে। কত টাকা দিতে হবে? গ্রামের অনুষ্ঠানের জন্য 5,000 টাকা। 5,000 টাকা কি আপনি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, নিয়ে নিয়েছি। কে এসেছিল টাকা নিতে? তার লোককে পাঠিয়ে। গ্রামের সদস্যের সঙ্গে যে ঘুরে কার্তিক গিরি বলকি সে বলেছে যে টাকাটা আগে উঠিয়ে কি আমাকে গ্রামে টাকা দিতে হবে, তারপরে টাকাটা 10,000 কইতে আমি 5,000 দিয়েছি। হ্যাঁ, আমার কিন্তু টাকা দিতে পারবো না দেবে, লাস্টে টাকা দেরি করে ঢুকবে, লাস্টে টাকা পাবো নি, তখন কইতে পারবো না। টাকা পাবো না এরকম ধমকও দিচ্ছে? হ্যাঁ, লাস্টে টাকা এই তো আসতে পারে, নাই আসতে পারে। কত টাকা আসবে না বললো? লাস্টে আমাকে তো 60 দিচ্ছে, আবার লাস্টে 60,000 সেই টাকা ঢুকবেও না বলে বলেছে। হ্যাঁ, আর শুধু আবাস নয়, লক্ষ্মীর ভান্ডারেও কাটমানি চাওয়ার অভিযোগ উঠছে। লক্ষ্মী ভান্ডার টাকা নিলেও 500 টাকা করে নেবে? যখন হয়েছিল আমরা 3 বছর দিয়েছি, আমরাও প্রথম থেকেই দিয়েছি, 3 বছর দিয়েছি। মানে আপনি 1,500 টাকা যদি না পার আগে তো 1,000 টাকা ছিল, এই 1,000 টাকাতেও যখন প্রথম ঢুকেছিল 500 টাকা তখন দিয়েছি আমরা। 500 করে কি লিখা 3 বছর দিয়েছি। এবছর চাঁদাও দিতে হবে, 5,000ও দিতে হবে, লক্ষ্মী লক্ষ্মী ভান্ডারেও কাটমানি নেওয়া হচ্ছে। হবে, নেবে। সেটা ঠিক আছে, ওরা কাদের বলছে? লক্ষ্মী ভান্ডার মাত্র তো 1,000 টাকা, 1,500 টাকা হয়নি, হবে টাকা ঢুকে গেছে ফেব্রুয়ারি মাস থেকে টাকা ঢুকে, তাতেও কি টাকা তুলে দিয়ে আসতে হয়েছে কি? না, দেওয়া হয়নি, দেওয়া হবে বলে এসেছেন? হ্যাঁ, 2 তারিখে, মানে আমাদের অনুষ্ঠান 2 কাদেরকে দিতে হয় টাকাটা? এটা গ্রামে যে যারা চাঁদা আপনারা যারা আবাস বাড়ি পাচ্ছেন, যাদের বাড়ি প্রাপ্য, আপনারা আর্থিকভাবে দুর্বল, তারপরেও সরকারি এর থেকে টাকা থেকে কাটমানি নেওয়া হচ্ছে। দিতে হবে। ওরা তো গ্রামের অনুষ্ঠানে দিতেই হবে। আমাদের সঙ্গে পঙ্কজ রয়েছেন। পঙ্কজ, যার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতা, কে এই তৃণমূল নেতা? তিনি এভাবে সবার থেকে আবাসের টাকা চাইছেন, কাটমানি লক্ষ্মীর ভান্ডার থেকেও টাকা চাইছেন, কে তৃণমূল নেতা? দেখো, এই রায়পুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রয়েছে যেখানে পরিমল দাস, তার নামে কিন্তু এই ভুরি ভুরি অভিযোগ। সেই নাকি তার এলাকার যে সমস্ত তাদের দলের কর্মীদের পাঠিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু 5,000 টাকা করে নিচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ। তবে ওই অভিযোগ কিন্তু মানতে নারাজ এই অঞ্চল সভাপতি পরিমল দাস। সেক্ষেত্রে যেখানে পরিমল দাস তিনি দাবি করছে গ্রামের অনুষ্ঠানের জন্য 5,000 টাকা করে নেওয়া হচ্ছে। তবে এটা এমনই কিন্তু যেখানে অভিযোগ করছে গ্রামবাসীরা যে তাদের এই টাকা ঢোকার সঙ্গে সঙ্গে তাদের কিস্তি 60,000 টাকা ঢোকার সঙ্গে সঙ্গে 5,000 টাকা করে লোক পাঠিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ অস্বীকার করছেন অঞ্চল সভাপতি। আপনি অভিযোগটা শুনলেন তো? টাকা আমি শুনেছি। কি ব্যবস্থা নেবেন আপনি? আমি তাকে জিজ্ঞাসা করব, দিয়ে আমার যা সাজা হয় সাজা হয়। পরিষ্কার সবাই বসে বলেছে কেউ সাহায্য করবে, কেউ সাহায্য করবে। কিসের জন্য? কোন দলের জন্য। কত করে সাহায্য নেওয়া হয়? কোন কে 1,000 দেয়, কে 500 দেয়, কে 5,000 দেয়, কে 5,000 কারা দিতে পারে? দলের চাঁদা বা কোনো পুজোর চাঁদা 5,000 টাকা হয়? আমরা তো চাপ দিইনি, ইচ্ছা করে দেয়। যদি তোলা কার কাছ থেকে নিয়ে থাকি, আমার যা সাজা হবে আমি মেনে নিব, এবং আমার ফাঁসি যদিও হয়